হ্যালো বন্ধুরা, এবার মনে হয় যে ফেব্রুয়ারি মাসেই একটু ঢাকা শহরে প্রচণ্ড গরম পড়ে গেছে। একটু আর্লিই গরম পড়ে গেছে। আমরা কিন্তু সবসময় এসিটাকে সার্ভিসিং করে থাকি মার্চ মাসের দিকে একবার, মানে গরম পড়ার আগে একবার, আবার ওদিকে শীত পড়ার আগে একবার। বছরে ২ বছর সার্ভিসিং করে থাকি। তো আসলে প্রয়োজনীয় জিনিস বা শখের জিনিস, কাজের জিনিসগুলো যদি এক হাতে যত্ন করা যায়, একটু মেইনটেইন করে চলা যায় তাহলে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি শেষ হওয়ার পরেও সেই জিনিসগুলো অনেক ভালো চলে। আমার ছেলের বয়স যখন ৭ মাস ছিল তখন সেই বছরে প্রচণ্ড গরম পড়েছিল ১৯ সালে। এবং আমার বর এত ঘামে যে এই ২ জনের যন্ত্রণায় ছেলের ৭ মাসের সময় গিয়ে আমি এসিটা নিয়েছিলাম। প্রায় অন্তত ৬ বছর তো পার হয়েই গেল। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। কারণ আমরা খুবই মেইনটেইন করি এবং এসিটাকে প্রত্যেক বছর ২ বার সার্ভিসিং করাই। আর হচ্ছে একবার গ্যাস চেক করাই। যদিও একটু কস্টলি হয়ে যায়, ৫,০০০ ৭,০০০ টাকার মতো খরচ হয়ে যায় অনেক সময়। তো আজকে এই পদ্ধতিতে যে এসিটা পরিষ্কার করতেছে আমার কাছে অনেক ভাল লাগছে। এর আগেও আমি করেছিলাম কিন্তু ফুলটা আসলে দেখার সময় পাই নাই। তা আজকে একটু দেখলাম। এর আগে যখন ওরা এসি সার্ভিসিং করতো জাস্ট ব্লোয়ার দিয়ে ধুলাবালিগুলা পরিষ্কার করে দিত এবং বা গ্যাস চেক করে গ্যাস দিয়ে যেত। এতে হতো কি আমার পুরো বেডরুমটা নোংরা হয়ে যেত। ঘরবাড়িকে আবার আমার ধোয়া মোছা করতে হতো। কিন্তু এই পদ্ধতিতে পানি ইউজ করে ভেতরের ঢাকনাগুলো দেখেন, মেশিনের এসি মেশিনের যে ঢাকনা আছে, ঢাকনার কাভারগুলো সব খুলে পার্ট বাই পার্টে এরা পানি ব্লো করে তারপরে হচ্ছে আপনার ময়লাগুলোকে পরিষ্কার করে এবং এত সুন্দর একটা জামা ব্যবহার করেছে। এই জামা দিয়ে বেলকনি দিয়ে বাইরে বের হয়ে যায়। আমি বেলকনিতে এই মেশিনটা সেট করেছি, তার কারণ হচ্ছে যে এটা চিন্তা করেই আমরা মেশিনটা বেলকনিতে সেট করেছিলাম যে সার্ভিসিং করার সময় যাতে আমাদের কষ্ট না হয়। অনেকে আছে ছাদে, অনেকে আছে দেয়ালের বাহিরে সেট করে থাকে। সেক্ষেত্রে কিন্তু সার্ভিসিং চার্জও অনেক বেশি আসে এবং অনেক বেশি কস্টলি। এখন যেমন আমি চোখের সামনে দেখতে পাচ্ছি কিভাবে আমার এসি মেশিনটাকে পরিষ্কার করছে এবং আসলে স্বচ্ছ উপায়ে পরিষ্কার করছে কিনা। তো আমার কাছে এই পদ্ধতিটা বেশ ভালো লেগেছে। যেকোনো জিনিস, যেকোনো শখের জিনিস বলেন, যেকোনো কাজের জিনিসই বলেন, যদি আপনি নিয়ম একদম মেইনটেইন করেন, খুব যত্ন করেন তাহলে কিন্তু সেই জিনিসটা অনেক ভালো চলে। তো এবার রোজার মধ্যে এত বেশি গরম লাগতেছে, আমার খুব কষ্ট হচ্ছে। রমজান মাস আসাতে আমি সার্ভিসিং করানোর জন্য এদেরকে পাচ্ছিলাম না, নিখিলদাকে পাচ্ছিলাম না এবং টাইম মিলতেছিল না। কারণ কি আমার বরের অফিস টাইমটা এত বেশি হয়ে গেছে যে অফ ডে নাই, অফ ডেতেও তাকে কাজ করতে হচ্ছে। তো যার জন্য একটা মাত্র আপডেট পাওয়ার পরেই সেই দিনটাকে আমরা লুফে নিলাম। আমার বাচ্চাটা যখন ছোট ছিল ২ বছর বা ১.৫ বছর বয়স ছিল তখন যখন এরা সার্ভিসিং করতে আসতো, আমার ছেলেটা এমন চিৎকার করতো, কান্নাকাটি করতো এবং এদেরকে কিছুতেই আমাদের বাসায় ঢুকতে দিত না। বলতো, "মা এরা আমাদের এসিটা খুলে নিয়ে যেতে এসেছে, এরা আমার এসিটা ভাঙচুর করতেছে, এদেরকে দিয়ে আমি কাজ করাবো না।" মানে আধো ভাষায় কথা বলতো কিন্তু সেই কথাগুলো আজও মনে পড়লো। এখন যখন আয়ানকে জিজ্ঞেস করতেছে, "বাবা তোর এসিটা যে এরা সার্ভিসিং করতেছে, এসিটা যে খুলতেছে এখন তো তুই কান্না করতেছিস না?" ও এখন বোঝে। মোটামুটি একটু ম্যাচুরিটি লেভেলের চলে এসেছে যে ও কিন্তু এখন বোঝে যে না, এসিটাকে সার্ভিসিং করা হচ্ছে, আমাদের কোনো এসি ক্ষতি করতেছে না, পার্টসপাতি ক্ষতি করতেছে না। এই যে বেলকনিতে যেটা সেট করা হয়েছে মেশিনটা দেখেন, মেশিনের বাহিরের পার্টেও এরা পানি ব্লো করে একদম এত সুন্দর করে পরিষ্কার করতেছে যে এর মধ্যে কিন্তু ডাস্ট থাকবে না। গাজীপুরে আমরা জানি যে কলকারখানা, ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি অনেক। আর আমার বাসার আশেপাশে অনেকগুলো ফ্যাক্টরি আছে। তো আমার বাসায় একদিন যদি আমি রুম পরিষ্কার না করি তাহলে এত ময়লা আসে যে সারা শরীর চুলকাইতে থাকে। তো যার জন্য আসলে আমাদের প্রত্যেকটা জিনিসের উপরে অনেক বেশি ময়লা জমে থাকে। অনেক বিরক্ত লাগে, মাঝে মধ্যে পরিষ্কারই করি না যে যা আর ভাল লাগে না। তো এসিটা পরিষ্কার করার পরে এরা হচ্ছে মুছে দিচ্ছে। কারণ কি যদি পানি থাকে শর্ট সার্কিটের একটা ব্যাপার থাকতে পারে, ইলেকট্রনিক ব্যাপার বলে কথা। আমাদের কিন্তু ১ ঘন্টাও সময় লাগে না এই পদ্ধতিতে পরিষ্কার করতে এবং আজকে চার্জ এসেছে মাত্র ৳১,০০০। কারণ কি আমাদের গ্যাসের লেভেলটা ঠিক আছে এবং এসির যে ময়লা ছিল শুধুমাত্র সেটা পরিষ্কার করা হয়েছে। গ্যাস দিয়ে এবং এসি সার্ভিসিং সহ আমাদের বিল আসে হচ্ছে ৳২৫০০। এই নিখিলদার কাছ থেকেই আমরা মূলত এই ৬ বছর ধরে কিন্তু উনার কাছ থেকেই আমরা এসিটা পরিষ্কার করে থাকতেছি। এমন হয় যে এসি ছেড়েছি, ফ্যান ছেড়েছি তারপরেও কিন্তু আমার ছেলেটা এর মধ্যেও ঘেমে যেত। যখন আরো একটু ছোট ছিল। এত ঘামতো যে গরমের মধ্যে কিন্তু ওকে আমি গ্রামে নিয়ে যেতে ভয় পেতাম। এই শীতকালেও গ্রামে নিয়ে যেতাম না। কিন্তু আমি গরমের মধ্যে ওকে একদম আমাদের দেশের বাড়িতে নিয়ে যেতাম না বা আমার বাবার বাড়িতে নিয়ে যেতাম না। কারণ কি ও এত ঘামতো যে ঘেমে আমার ছেলেটা হয়রান হয়ে যেত। এখন রোজার মধ্যেও দেখছি যে সেহরিতে আমরা এসিটা অফ করে ফেলি। তো ও চিৎকার দিয়ে বসে পড়ে। এসি অফ করার সাথে যেন ও কিভাবে টের পেয়ে যায়, ও কিন্তু ঘুমন্ত অবস্থা থেকে জেগে বসে থাকে এবং চিৎকার করে, "মাম্মি এসি কেন অফ করেছো? আমি এসি ছাড়া থাকতে পারতেছি না।" তা আস্তে দিনের বেলা আর আমরা এসি ছাড়ি না।
অ্যান্ড এসিটা সার্ভিসিং করলে সুবিধা হয় কি অল্পতেই রুমটা প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় এবং এসিটা ব্রাস্ট মারার কোনো সম্ভাবনা থাকে না। অনেক সময় ইলেকট্রনিক জিনিসগুলোও কিন্তু অনেক দুর্ঘটনা ঘটার কারণ হচ্ছে যে আমরা সঠিক সময়ে আমরা একটা জিনিস লাগাই কিন্তু সঠিক সময়ে সেটার যত্ন নেই না, পর্যবেক্ষণ করি না, যার জন্য কিন্তু আমাদের ইলেকট্রনিক ডিভাইসগুলো থেকে অনেক বেশি দুর্ঘটনা ঘটতে পারে। তো যাদের বাসায় এসি আছে আমি বলব তাদের সাজেস্ট করব যে আপনারা অবশ্যই নিয়মিত এসিটাকে সার্ভিসিং করবেন অন্তত শীত পড়ার আগে একবার আর গরম পড়ার আগে একবার ২ বার সার্ভিসিং করে রাখলে কিন্তু আপনার ব্যবহারের এই জিনিসটা অনেক বেশি দিন ভালো থাকবে এবং যেহেতু অনেক কস্টলি একটা ব্যাপার, এটা ৬২,০০০ টাকা দিয়ে আমি কিনেছিলাম, এখন হয়তো দাম আরও বেড়েছে। তো এই জিনিসগুলোর যত্ন করা উচিত। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আমার সাথে থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, বাই।